আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বাস ট্রাক চালক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে মূলত ভাবে আজকে লাইভে আসার একটি কারণ, আপনারা এখনো একতাবদ্ধ হননি। আমাদের চাই একতাবদ্ধ। আমরা যদি একতাবদ্ধ না হতে পারি, আমরা যদি একতা না হই, তাহলে আমরা কখনো আমাদের সকল কাজগুলো করতে পারবো না। তাছাড়া যেমন দেখেন, মূলতভাবে যে কথাটার কারণে আজকে লাইভে আসা, সেই কথাটাই বলি। কথাটা হচ্ছে, আমরা এক বাসের ড্রাইভার ট্রাক ড্রাইভারদেরকে চাপ দিই, প্রাইভেট আলাদেরকে চাপ দিই, বা অন্যান্য যারা যানবাহন যারা চালান তাদেরকে চাপ দিই। তাই সকল পরিবহনের ড্রাইভারদেরকে বলি, আপনারা কখনো কেউ চাপাচাপি করবেন না। ও ট্রাকের ড্রাইভারদেরকে বলি, ভাই আপনারা কোনো পরিবহনকে চাপ দিবেন না। এমনকি প্রাইভেট যারা আছেন তাদেরকেও বলি, ভাই আপনারা আসলে প্রাইভেটটা চালান সুন্দরভাবে, যাক আলহামদুলিল্লাহ। আপনারা অবশ্যই আপনাদের যোগ্যতা না থাকলে, আপনার দক্ষতা না থাকলে, আপনাদের মেধা না থাকলে কখনো আপনারা চালাইতে পারতেন না। তাই আপনাদেরকে বলি, আপনারা ফুসফাস করে যে একটা ট্রাকের সামনে চলে যান, সেই ট্রাকটা ব্রেক করতে পারবে নাকি, তার গাড়ি একটা লোড আছে, সেই ব্রেকটা কন্ট্রোল করে যেতে যেতেই মনে করেন আপনার বাসায় মেরে দিবে। তো চাই আপনারা কখনো হুট করে যায় কোনো পরিবহনের সামনে যায় ব্রেক করবেন না। ও পরিবহনের সামনে ব্রেক করলে দেখবেন একটা পরিবহন থাকে 80 স্পিডে বা 100 স্পিডে, অনেক সময় ওভার স্পিডেও থাকে। হুট করে যদি সামনে যা চাপ দেন, তাহলে আপনাদের ক্ষতি হবে ও পরিবহনের ক্ষতি হবে। তাই প্রতিটা চালক ভাইদেরকে বলি, আপনার ক্ষতি না, ওটা আমাদের সবার ক্ষতি। ও আপনার একটু দুর্ঘটনা সারা জীবনের কান্না, আপনার একটু ভুলের কারণে সারা জীবন আপনার পরিবারটা অবহেলাঞ্চিত কাটবে। তো চাই আপনারা সবাই একতাবদ্ধ হন, একতাভাবে কাজ করেন। একতার শক্তি, একতা বল। তাই আমরা সবাই শ্রমিক দল ও চালক দল, আপনারা যেটাই বলেন, বা শ্রমিক ইউনিয়ন, যেটাই আপনারা যেভাবে বলেন সমস্যা নেই। কেননা আমরা চাই সকল বাংলাদেশের ড্রাইভারদেরকে আমরা একতা পথে নিয়ে আসার জন্য বা একতাভাবে চলার জন্য। কেননা আমরা আজকে সব জায়গায় অবহেলিত। আজকে এই দেশের ভাগ্যের চাকা, এই দেশের ভাগ্যের চাকা, অর্থের যোগান সবকিছুই আমরা শ্রমিকরা দিই। কেননা আজকে যদি বাংলাদেশে গাড়ি যদি না চলে, আজকে যদি আমরা গাড়ি না চালাই, তাহলে দেশের কি পরিস্থিতি হবে সেটা আমরা অনেকেই জানি বা সবাই জানি। তো আমরা প্রকৃতভাবে যদি মনে করি আমরা এই বাংলাদেশের প্রকৃত সৈনিক, আমরা দেখেন যেমন কথায় আছে, কথায় আমরা বলি, আমরা খাই রাজার ঢালে, ঘুমাই কুত্তার ঢালে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শুধু একটি দাবি, আমাদের নিরাপত্তা আপনার কাছে চাই, আমাদের নিরাপত্তা আমরা চাই। আমরা 8 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাই, আমরা রাস্তায় ঘুমাই, আমাদের কোনো টার্মিনাল নেই, আমরা কেউ আমাদের মতো, ঠিক আছে, আমাদের মতো স্বাধীন নেই। পুলিশ প্রশাসন রাস্তায় যদি গাড়িতে যদি চোখে ঘুম আসে, একটা ড্রাইভার যদি 8 ঘন্টা গাড়ি চালায়, 10 ঘন্টা গাড়ি চালায়, অনেক সময় 12 ঘন্টা 24 ঘন্টাও গাড়ি চালায়, একটা ড্রাইভার চোখে ঘুম আসতেই পারে। ঘুম আসার সঙ্গে সঙ্গে কি করে, হয়তো রাস্তার সাইডে চাপায় রাখে, তখন পুলিশ প্রশাসন এসে 5,000 টাকা 10,000 টাকা মামলা দেয়। তো আমি চাই আমাদের যদি একটা টার্মিনাল থাকে, প্রতিটা ট্রাক টার্মিনাল যদি থাকে, যেমন বাস টার্মিনাল যেগুলো আছে, সেরকম যদি একটা ট্রাক টার্মিনাল থাকে বা কোনো বিশ্রামের জন্য কোনো জায়গা থাকে, তাহলে কিন্তু পুলিশ এই অত্যাচারগুলো করতে পারে না। তাই আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি যে আমাদের জন্য একটা ট্রাক টার্মিনাল মূলতভাবে দরকার। এমনকি একটি ড্রাইভার যখন চোখে ঘুম থাকে, তখন সে কি করবে সে নিজেও বুঝতে পারে না। যেখানে ফাঁকা জায়গা পায় সেখানে সে পার্কিং করে সে ঘুমায় যায়। এই ঘুমানোর অপরাধ হচ্ছে, যদি তার টার্মিনাল থাকতো তাহলে সে কখনোই অপরাধটা করতো না। আজকে একটা টার্মিনাল মূলতভাবে দরকার। যেমন সিরাজগঞ্জ রোডে একটি টার্মিনাল তৈরি করা হয়েছে, সেখানে এখন কোনো উদ্বোধন করেনি বা করা হয়নি। বা চট্টগ্রামে একটা টার্মিনাল তৈরি করা হয়েছে, সেখানে এখন পর্যন্ত উদ্বোধন করেনি। এরকম যেভাবে টার্মিনালগুলো করা হয়েছে, আমি চাই বাংলাদেশের 64 জেলায় এভাবে করে একটি করে টার্মিনাল তৈরি করুক ও প্রতিটা চালকদেরকে নিরাপত্তায় রাখুক। কেননা তারা দেশের নায়ক ও দেশের সৈনিক। এই সৈনিকদেরকে অবহেলা করে আর মৃত্যু ঝুঁকি
করেন না। তাই সকল চালকদের ভাইদেরকে বলি, ভাই আমরা একতাবদ্ধ হয়ে চলি। এটা আমার দেশ, আপনার দেশ, এটা আমাদের সবার বাংলাদেশ। তাই আমাদের বাংলাদেশ যদি আমরা নিজেরা গড়ি, অন্যকে কখনো গড়তে হয় না। আমরা চাই না যে স্বৈরাচার সরকার ছিল এতদিন, এরকম যেন আবারও বাংলাদেশটা হোক। আমাদের বাংলাদেশটা আমরা নিজেরা গড়ব। আমাদের বাংলাদেশ আমরা নিজেরা গড়ব ও তৈরি করব। সবাই কাঁধে কাঁধ মিলে আসে। আসুন আপনারা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।